विराजमान रहे। तो इन यशा युजहिबकुम अय्युहन्नास, যদি তিনি ইচ্ছে করে নিয়ে যাবেন তোমাদেরকে হে মানুষ, ওয়া ইয়াতি বিআখারিন। তো এই বিষয়টা আমাদেরকে কোনো তাড়া দেয় কিনা? এখন তাড়া কখন দেবে? যদি আমি মনে করি আমাকে আল্লাহ নিয়ে এসেছিলেন, আমাকে তিনি রিজেক্ট করেছেন, আমি রিজেকশনে চলে যেতে পারি। ইচ্ছা শক্তির সমর্পিত হতে হবে আল্লাহর প্রতি, আল্লাহর গাইডেন্সের প্রতি। নিশ্চয়ই আছে, মানে আমার ইচ্ছা এর সাথে যুক্ত হলো কি না, কারণ ইন্নি ওয়াজ্জাহাতু এটা বাস্তবায়িত হলো কি না। ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি ওটা আমরা তর্জমা করি কিভাবে, যে আমি স্থাপন করলাম আমার ইচ্ছাকে, ওয়াজহিয়া ইচ্ছাকে আমার, লিল্লাযী তার জন্য, তাই না, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আর যিনি উদ্ভাবন করেছেন এই আকাশমণ্ডলী আর এই পৃথিবী। মানে এই যে ব্যাপক মনোভাবটা, না না শুধু তাই না, এটা ছোট্ট আঙ্গিকা না, মানে আমার ইচ্ছাটাকে সমর্পণটা কার কাছে, যিনি আকাশ পৃথিবী উদ্ভাবন করেছেন। সৃষ্টি না, এটা ছিলই না, অস্তিত্ব ছিল না, অস্তিত্ব এনেছেন, তারপর সৃষ্টির যত রকমের স্তর আছে সবগুলোকে তিনি করেছেন। এই সব কথা যেন একসাথে তোমার মাথায় চলে আসে। সেইটা ইব্রাহিমের যে শপথ, যেটা ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এটা তো ওহীর একটা বাক্য, যেটা ইব্রাহিমের জবানিতে আল্লাহ প্রকাশ করেছেন। এটা ইব্রাহিমের নিজস্ব কথা নয়। ইচ্ছার ক্ষেত্রেও তো মানুষকে এই জায়গায় আল্লাহ একটা চরম বাড়ি দিচ্ছে সূরা দাহারে, যে তোমরা চাইতেও পারো না এমন কিছু যদি আল্লাহ না চায়। তাহলে চলো এখন এখানে ইন ইয়াশা ইউযহিবকুম আইয়ুহান্নাস ওয়া ইয়াতি বিআখারিন, তো যদি ইচ্ছে করেন নিয়ে যাবেন তোমাদেরকে ওহে মানুষ, এবং নিয়ে আসবেন অন্যদেরকে। তাহলে কি হলো, ওয়া কানা আল্লাহু আলা যালিকা কাদির, এবং আছেন আল্লাহ এই ব্যাপারে, এই কাজটার ব্যাপারে তিনি পরিপূর্ণ সক্ষম। কাউকে নিয়ে আসা, কাউকে নিয়ে যাওয়া। তো এইখানে আমার উপস্থিত ভাই বোনদের কাছে আমার বক্তব্য, আমার আগমনটাকে আমি যেন আল্লাহর নিয়ে আসা এবং আল্লাহ নিয়ে যাওয়ার হুমকির মুখে দেখি, যে যদি আমার এখানে অকৃতজ্ঞতা প্রকাশ পায় যে কোনো মুহূর্তে আমাকে এখান থেকে সরিয়ে দেবেন। কারণ কোরআন শুনতে পারা মানে কি, আনআমতা আলাইহিম, সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম, পথ তাদেরটা যাদের উপরে তুমি করুণা করেছো। কি করুণা? ওহীর করুণা করেছো। তো মান কানা ইউরিদু সাওয়াবাদ দুনিয়া, এখন এখানে হে মানুষের কাছে বক্তব্য, যে হবে, মানে এখানে সওয়াবের কথাটা নাও, মানে কর্মফল যে হবে, যে আকাঙ্ক্ষী হবে কর্মফলের দুনিয়ায়, পৃথিবীতে কাজকর্ম করব, তার বিনিময়ে পয়সা পাবো, টাকা পাবো, এবং এখানে বাড়ি গাড়ি করবো, ইত্যাদি ইত্যাদি। তো যে হবে আকাঙ্ক্ষী পৃথিবীর কর্মফলের, যেমন সওয়াবকে আমরা কর্মফল বলেছি কেন, যে বহুত সওয়াব হবে, কি করলে, এইটা করলে সওয়াব হবে। তার মানে ওটা আসলে কি, ওটা কর্মের ফল। তুমি এটা পড়ো, এটার সওয়াবে, এটা করো, এটার সওয়াবে। তো যে চাইবে এইভাবে পৃথিবীতে তার কর্মের ফল, ফাইনদাল্লাহি সাওয়াবাদ দুনিয়া ওয়াল আখিরাহ, এখন আল্লাহর কাছে আছে কর্মের ফল পৃথিবীরও এবং পরকালেরও। কোনো চয়েস দেওয়া যায় কি? যেমন আল্লাহ বলেছেন, যারা ওপারটা চাইবে, নাজিদ লাহু ফি হারসিহি, তার কৃষিকাজে আমরা বাম্পার ফলন দেবো একেবারে। আর যে এখান থেকে চাইবে এখান থেকে দিয়ে দেবো, যা আমরা যাকে যা দিতে ইচ্ছে করব। তো ওয়াকান আল্লাহু সামিয়ান বাসীর, এবং আল্লাহ আছেন আল্লাহ, তিনি শোনেন সব, দেখেন সব। এই ব্যাপারটার সঙ্গে আমরা কতটা ফ্যামিলিয়ার, কতটা যুক্ত, অর্থাৎ আল্লাহ সব শোনেন, সব দেখেন, এই ব্যাপারটার সাথে প্রত্যক্ষ নই আমরা। মানে আমাদের এই ধর্মচর্চা আমাদেরকে মানে এতটাই আসল কাজ থেকে এতটাই দূরে সরিয়ে দিয়েছে
যে এখন সেই রকম কিছু অনুভব করতে গেলে বুঝতে গেলেও আমরা পারি না, আনতে পারি না। যেমন অনুভূতির ব্যাপারটা এতটাই জীবন্ত যে আমরা একটা শব্দ বললে তার রিয়াকশান দেহে হয়। যেমন তেঁতুল বললে জিহ্বার গোড়া একটু পিনপিন করে, পানি আসে তো। তাহলে একটা শব্দে কি এমন আছে? তো শব্দে গোটা ওই বস্তুটির অ্যাকশান রিয়াকশান সবই আছে এবং তা আমার দেহের সঙ্গে পরিচিত। সেই রকম সম্পর্ক আমার কোরআনের শব্দের সঙ্গে নেই কেন? নেই কেন? যেমন আলহামদুলিল্লাহ, হামদ বলার সঙ্গে সঙ্গে আমার গোটা অস্তিত্ব কেন কৃতজ্ঞতায় নুয়ে পড়ে না? বলো। তেঁতুল বললে তো মানে তেঁতুলটা আমাদের খাওয়া আছে, পুরো বোধটা আছে। এখন আমি যদি একটা অ্যারাবিককে তেঁতুল বলি তাতে তো কিছু না, কিছুই হবে না, কিছুই হবে না। তামার, ওকে বলতে হবে তামার। তাহলে শব্দের বোধটাকে ভেদ করতে হচ্ছে, ভেদ করতে হবে। শব্দটাকে ভেদ করতে হচ্ছে। হ্যাঁ, ওটা দিয়ে কি বোঝাচ্ছে? আমি তো সঙ্গে সঙ্গেই বললাম যে আলহামদ বলার সঙ্গে সঙ্গে আমার ভেতরটা সেই কৃতজ্ঞতা প্রকাশ করে না কেন, আসে না কেন? কারণ আমি অভ্যস্ত নই, আর তেঁতুলে আমি অভ্যস্ত। বুঝছো? তেঁতুলের সাথে পরিচিত, আমি অভ্যস্ততাও বলেছি। আমি কৃতজ্ঞ নই, বিধায় আমার মধ্যে আসে না। যে ডিভাইডেশন দেওয়ার কথা সেই ডিভিশন না, হয় না। আচ্ছা, আবার এখানে আসুন, কৃতজ্ঞতার ব্যাপারটা তো এগুলো বাদবাকি সব তো শিক্ষা সাপেক্ষ। আমি যেমন তেঁতুল খেয়ে অভিজ্ঞতা লাভ করেছি, তেমনি বাবার কাছ থেকে, শিক্ষকের কাছ থেকে শুনে যদি অভিজ্ঞতা লাভ করতাম যে কোরআনের প্রত্যেকটা শব্দ কিন্তু এর সাথে তোমাকে যুক্ত হতে হবে, মিশতে হবে, তাহলে এতটুকু বাচ্চা যদি মুখস্থ করতে পারে নিশ্চয়ই কোনো কারণ আছে এখানে। পারে কেন? এ কথা কেউ কাউকে আমরা জিজ্ঞেস করেছি? এত বড় একটা ভলিউম, এটা 3 বছর, 3.5 বছর, 4 বছরের বাচ্চা মুখস্থ করে ফেলতে পারে, কি কারণে পারে? তাহলে কোরআন আল্লাহর কিতাব, মানুষের সৃষ্টিকর্তা, এর সাথে বড় প্রমাণ আর কি চাই? মানুষের সাথে খাপ খায়, যায় মানুষের সাথে, যায়। এবং সেটা তার জীবনের শুরুতেই তাকে ধরিয়ে দেওয়া যায়, তার ভিতরে ইনসার্ট করে দেওয়া যায়, এবং তারপর সে সারা জীবন ধরে এর বাস্তবতা দেখতে দেখতে সে বড় হবে। এখন এখানে এরপর যেটা আসলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তাহলে ওখানে বলল ইন ইয়াশা ইউযহিবকুম আইয়ুহান নাস, যদি তিনি ইচ্ছে করেন নিয়ে যাবেন তোমাদেরকে ওহে মানুষ। এরপর বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তারা যারা বিশ্বাস এনেছো, কুনু কাওয়ামিনা বিল কিসত। হ্যাঁ, আসো এখন এখানে দেখো, ইনসাফের ধারক হও, খাদার ওয়াস্তে সাক্ষী হও, এটা একটা তর্জমা আমার মুরব্বীরা করেছেন। এখন আমরা কুনু তোমরা হও, ওহে যারা বিশ্বাস এনেছ, কাওয়ামিন অবিচল দণ্ডায়মান, হ্যাঁ, বিল কিসত, কিতাব দিয়ে, বাস, কোনো প্রশ্ন নাই। কারণ প্রশ্ন করতে গেলেই আমরা প্যাচে পড়ে যাব। আমি বলি কিস্ত না, প্যাচে পড়ে যাব কেন? কারণ আমাদেরকে দেখাতে হবে। আর যদি আমরা সরল বলে যাই, তাহলে যারা এখন নতুন শুনছে তারা কিস্তকে কোরআনই মনে করবে, তাদের কাছে আর ব্যাখ্যা লাগবে না। কিন্তু আমরা যারা ব্যাখ্যা, ওই শিক্ষিত মানুষ যারা, তাদের বেলা তো সমস্ত গণ্ডগোল তো। হ্যাঁ, তো তারা এই ব্যাপারটা একটু খেয়াল করে দেখো। হ্যাঁ, আমরা যেটা সূরা আল ইমরানের যেটা শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া 18, কি এটা? 18 আল ইমরানের 18, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকা ওয়া উলুল ইলম কাইমান বিল কিসত। এখন এইখানে একজন গুরু, মানে মাঝে মাঝে আমি ওই তোমার কথা বলছো জসিম, উলুল ইলম এদিকে ঝুঁকি, মাঝে মাঝে ওই গুরুর দিকে ঝুঁকি। তিনি বলেছেন তিনিই কোরআনের প্রতিষ্ঠাতা।
এদিকে ঝুঁকাটাই ভালো। না না, ওটা ঠিক আছে, তোমার মন বলে, কিন্তু আমি যেটা বলি থেকেই আপনার এই মাঝে, কথাটাই হ্যাঁ বলে বলে আসছি আমি, এবং মাঝে মাঝেই আমি ঝুঁকে পড়ি এই দিকে যে তিনি আসলে বিশ্ব ব্যবস্থার মধ্যে কি করেছেন। এই বিশ্ব ব্যবস্থায় তিনি কোরআনকেই কায়েম করেছেন, শুধু মানুষকে স্বাধীনতা দিয়েছেন এবং জিনকে। আমার প্রকৃতি এই যে আমি তোমাদেরকে হতে বলছি, দেখো সারা বিশ্ব ব্যবস্থা এইভাবে চলছে, তুমি এখন কি হবা। এটা ভাবনার জন্য আইটেমটা দিলাম। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহু আল বায়ান, এটাও একার পরিষ্কার, পরম করুণাময়, তাই না? তিনি সকলকে কোরআন শিখিয়েছেন, যত সৃষ্টি আছে, এবং এটা অন্যান্য আরও বেশি আছে, যে ওয়াক্কাদ্দারাহু তাকদীরা। কোরআন মানে কি? ওয়াক্কাদ্দারাহু তাকদীরা, প্রত্যেকটা সৃষ্টির তাকদীর নির্ধারণ করে দিয়েছে। হ্যাঁ, তারপরে মা ফারাদনা ফিল কিতাব, আমি তাদের জন্য কিতাবে লিখতে কিছু বাকি রাখিনি, তাই না? পাখিরা কুল্লুন ইয়ামালু সালাতাহু ওয়া তাসবিহাহু। তো আসলে কি? তো যাই হোক, হ্যাঁ, খুব সংক্ষেপে যেটা কায়েমান বিল কিস্ত বলতে, আর তোমরা দণ্ডায়মান হও বিল কিস্ত, কিতাব দিয়ে। ও যেটা দেখাতে চাইলাম, সূরা বাকারার কিস্তের আর একটা প্রতিশব্দ হলো ফুরকান। 85 দেখে নাও, চোখে দেখে নাও এবং মনের মধ্যে মিলাও। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আবার মায়েদের আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ তানা ইউতিকুম ফুরকানান। তোমরা যদি ভয় করতে পারো আল্লাহকে, তোমাদেরকে ফুরকান দেওয়া হবে। ফুরকান দেওয়া হবে। 8-29 তো ফুরকান কি? সত্য মিথ্যা পার্থক্য নির্ণয়। আর কিস্ত কি? এমন একটা শব্দ, কথাটা বুঝছেন? যেমন আপনি এটার বাংলা কোনো শব্দ আপনি কি বলবেন, যেমন নিক্তি, তাই না? যেমন একটা গানের কথা বলি তোমাদেরকে, যে নিয়মের এই নিক্তি ওজনে হৃদয়ের দাম কত। খেয়াল করবা, নিয়মের এই নিক্তি ওজনে হৃদয়ের দাম কত, পথে ফেলে দেওয়া খড়কুটোগুলো মূল্য পেয়েছে যত। তো নিয়মের একটা নিক্তি আছে, তো কোরআনেরও একটা নিক্তি আছে, এবং সেই নিক্তিটা যেমন ফুরকান। ফুরকান কি? সত্য মিথ্যার নির্ণায়ক। তাহলে এইটা এমন একটা ব্যারোমিটার, এটা এমন একটা মানে মাত্রা নির্ণায়ক, যে এটা দিয়ে আমি সত্য কি মিথ্যা কি তা নির্ণয় করতে পারবো। এখন কিস্তকে আমি বহুবার দেখাতে চেষ্টা করেছি তোমাদেরকে, যে কিস্ত হলো, মনে করো পাল্লা বাসে আমি চিনি চাইলাম, চিনি দিল, বাটখারা দিল, আমি কাঁটার দিকে তাকালাম, অথবা আমাদের প্রথম জীবনে আমরা ডান্ডার দিকে তাকালাম, ওটা সোজা কিনা। হ্যাঁ, কাঁটা তো সেদিনের কথা, এই যে লোহার এটা তো সেদিনের কথা। আমাদের ছোটবেলায় লোহার কাঁটা কোথায়, কি বলেন? বুড়ারা একটু সাক্ষী টাকি দেন আমার পক্ষে। বড়বেলায়ও ছিল, কথা বুঝছো? এটা ডান্ডার দিকে সোজা। হ্যাঁ, তাহলে এই আমলে এলো কাঁটা। তো আমরা তাকাই কোথায়? কাঁটার দিকে, যে কাঁটাটা নির্ণায়ক। এখন এইটার নামটা কি বলো দিবা? বুঝতে চেষ্টা করো প্লিজ, কারণ আমাদেরকে বুঝতে হবে। ফুরকান আমরা বুঝে গেছি, সত্য মিথ্যার পার্থক্য নির্ণয়, অর্থাৎ সত্য কি মিথ্যা কি বইটা বললে জানা যাবে। কিস্ত কি? নির্ণায়ক হয় কি না? কায়েমান বিল কিস্ত, অর্থাৎ তোমরা দণ্ডায়মান থাকবে ন্যায় অন্যায়ের মানদণ্ড হয়ে। এইখানেই তো এরপরে তো ব্যাখ্যাটা আছে। হ্যাঁ, শুহাদা লিল্লাহ, শুহাদা তোমরা সাক্ষীদাতা আল্লাহর।
তাহলে এখন মিলিয়ে দেখো কায়মান বিল কিস্ত, তিনি কিস্তের প্রতিষ্ঠাতা। অর্থাৎ এটাকে এখন এখানে ওরা ন্যায় নিয়ে গেছেন, আমাদের মুরব্বীরা কথা বলছো, ন্যায় বিচার নিয়ে গেছেন ইত্যাদি। তো এগুলো কি ন্যায়? কি ন্যায়? কিন্তু অন্যায়ের বিপরীতের ব্যাপার। কথা বলছো, যেমন ওই যে কে যেন বলেছিল যে নিরপেক্ষ বলতে কিছু নেই, ওটাও একটা পক্ষ। খালেদা হ্যাঁ, ও তো খালেদা জি। না না, নিরপেক্ষ বলতে কিছু নেই। চলো, তো ইয়ারুদ্দিন আমানু কোনো কওয়ামিনা বিলকে সোহাদা লিল্লাহ। পাগল আর কি ছেড়া যেন হ্যাঁ, গেছিল। ওয়ালাউ আলা আনফুসিকুম আউল ওয়ালিদ। হ্যাঁ, চলো, তাহলে সেটা যদি যায় নিজের বিরুদ্ধেও, এটা আমরা নিতে পারি না, না আংশিক হয়ে যায়। হ্যাঁ, এটা নিতে পারি না, এই উদাহরণটা নিতে পারি না, কি কোনটা? মানে যেটা আপনি পড়তেছেন এক্স্যাক্টলি। হ্যাঁ, মানে আল্লাহ- এখানে এখানে আমি আল্লাহ দেখাচ্ছি, পক্ষ। আমি দেখাচ্ছি ওয়ালাউ আলা আনফুসিকুম, অর্থাৎ সেই কেস যদি, অর্থাৎ রায় যদি নিজেদের বিরুদ্ধেও যায়, এখন তো তাহলে কিস্তের মানে করতে হচ্ছে রায়। তুমি দাঁড়ানো ন্যায়ের উপরে বিল কিস্ত, এখন তোমার কাছে বিচার এলো, সে বিচারটার মধ্যে সম্ভাবনা থাকে তুমিও পরাজিত হতে পারো, সেখানে তুমি কি রায় দেবা? যেটা আল্লাহ বলছেন, যেটা আল্লাহ বলছে। সোহাদা লিল্লাহ। রাসূল যেটা বলে আর কি। হ্যাঁ, যেটা আল্লাহ বলেছেন। তা যদি নিজেদের বিরুদ্ধে যাও, আবিল ওয়ালিদাইন ওয়াবিল ওয়ালিদাইনে আও আল ওয়ালিদাইন, ওয়ালিদাইনে মানে আউল ওয়ালিদাইন, অথবা যদি পিতামাতা ওয়াল আকরাবিন এবং নিকটাত্মীয়, ইন ইয়াকুন গানিয়ান, ইন ইয়াকুনু গানিয়ান যদি পক্ষ হয়, এখানে লাগায় নিলাম ধনাঢ্য আও ফাকিরান, আও ফাকিরান, অথবা দরিদ্র, মানে কার পক্ষে রায় দিতে হবে তোমার? আল্লাহু আউলা বিহিমা। আল্লাহু আউলা বিহি। তাহলে এখন এই দুইয়ের ক্ষেত্রে মানে তোমার ক্ষেত্রে, তোমার বিরুদ্ধে, পিতামাতার বিরুদ্ধে, আত্মীয় স্বজনের বিরুদ্ধে, ধনীর বিরুদ্ধে, গরিবের বিরুদ্ধে, অথবা পক্ষে, সকলের বিরুদ্ধে অথবা পক্ষে, তাই না? কিন্তু এই দুইয়ের মাঝখানে কি? আল্লাহ ঘনিষ্ঠতর এ দুইয়ের মাঝখানে। এটা কি তাহলে আল্লাহর পক্ষে দাঁড়াচ্ছে আর কি বিস্তারিত। তো বলছেন তো উনু কওয়ামিন আলিল্লাহ সোহাদা বিল কিস্ত, গরিবের পক্ষ যাওয়া, সোহাদা লিল্লাহ, ধনীর পক্ষ যাওয়া যাবে না। যাওয়া যাবে না। মানে দুর্বলের পক্ষে যাওয়া তো একটা নৈতিক বেসমেন্ট থাকে। হ্যাঁ, রবিন হুডের যে ব্যাপারটা, ব্যাপার তার মানে এটা কিন্তু না। না, আল্লাহ বলতেছে না যে আমি তোমাকে খলিফা করছি, তুমি সিদ্ধান্ত দেওয়া হচ্ছে, বিচার ফয়সালা দেওয়া হচ্ছে মানুষকে কিতাব বিল হক, হক এই বিল হক তো কিস্ত। তো এখন আমাদেরকে কিস্তের সাক্ষ্যদাতা হতে হচ্ছে। পড়ে গেলাম মোহাম্মদকে বলা ওহী, সেই কালে তিনি বলেছিলেন, কিছু লোক হয়েছিল, এমন তো নয়। না, এখন নাকি আমরা আমাদেরকে ইয়ায়ুলজিনা আমানু সম্বোধন থেকে বের করে দেব? ঢুকাবো। তো যদি আমরা নিজেদেরকে ইয়ায়ুলজিনা আমানুর মধ্যে ধরি যে আমরাও তারা যারা বিশ্বাস এনেছি, তাহলে কুনু কওয়ামিন, কওয়ামিন থাকো বা হও দণ্ডায়মান, অবিচল দণ্ডায়মান, কওয়ামিন বিল কিস্ত, কিস্ত দিয়ে সোহাদা আলিল্লাহ, সুহাদা আলিল্লাহ। ওটাই সাক্ষী হবে আল্লাহ যে তোমরা আল্লাহর মানুষ। ওই যে সেই পাদ্রির কথা বলছিলাম না, যে পাদ্রি বলছিল ইউ ক্যানট বি আ গডস ম্যান, তুমি আল্লাহর মানুষ নও, হতেই পারে না। বুঝছো? তো এখন এখানে এই মোল্লা মৌলবীরা এরা যে আল্লাহর মানুষ নয়, তো এটাও তো আমাদেরকে প্রমাণ করতে হচ্ছে। তাহলে আল্লাহর মানুষ কারা? দেখাতে হচ্ছে, হয়ে দেখাতে হচ্ছে। ওই দেখো, আমার যেখানে অবস্থান হোক, হ্যাঁ এই পরিচয়টা তাদের কাছে স্পষ্ট হবে। হ্যাঁ, সকল মানুষের কাছে। 7টার সময় চলে আসা
তাহলে আচ্ছা, এখন এখানে আউলা বিহিমা ফালা তাত্তাবিউ আল হাওয়া, ফালা তাত্তাবিউ আল হাওয়া। এখানে তুমি কিছুতেই মেনে নেবে না তোমার হাওয়াকে। জি। অর্থাৎ তোমার ইচ্ছা কি বলল। আল্লাযীনা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম বিগাইরি হুদান, ইব্রাহিম, তুমি যে ইচ্ছের কথা বলেছ, যারা অনুসরণ করে ইচ্ছাকে, উইদাউট গাইডেন্স, ইচ্ছাকে চলতে হবে আল্লাহর হেদায়েত অনুযায়ী। হাইলাইট করতেছি। হ্যাঁ, একদম তোমার ইচ্ছাকে সমর্পণ। আমরা এই চলছি কিসের জন্য, যে সমর্পণটা আসলে কিসের। আমি আমাকে বিশ্বাস করতাম না, আমি এখন আল্লাহকে বিশ্বাস করি। আমি বিশ্বাস করতাম আপনি আপনি হয়েছি, আমি ঘুরতে ঘুরতে হয়েছি, আবার ঘুরতে ঘুরতে মরে যাব, তাই না? এভাবে তো বিশ্বাস করতেছি না। এটা কথা বলতে বলে কি বিশ্বাস করে না, করতেছি তো। অধিকাংশ মানুষ বিশ্বাস করে না, এটাই তো বিশ্বাস করে। তাহলে ওয়াইন, আচ্ছা, এখন তাত্তাবিউল হাওয়া আনতা আদিলু। এখন দেখো কিস্ত এলো, আদল এলো, যে তুমি তোমার মনের কথা মানবে না, মানতে যাবে না, যে তোমরা তাহলে আনতা আদিলু, যাতে না তোমরা ভারসাম্য রক্ষা করতে পারো। আমি গেলাম একদম নিরপেক্ষ শব্দতে। ইয়া দিলু, এভাবে তো সমকক্ষ বানানো আসছে। হ্যাঁ, আদলের মানে ন্যায় হবে, ন্যায় বিচার হবে, না যাতে ভারসাম্য রক্ষা করতে পারো। মানে তুমি কোনো দিকের নও, না বাপ মায়ের দিকের কথা বুঝছো, না আত্মীয় স্বজনের দিকের, না ধনীর দিকের, না গরিবের দিকের, তুমি আল্লাহর দিকের। তো ওয়াইন তালু, কথা বুঝছো, আর যদি ঝুঁকে পড়ো, আও তুরিদু, অথবা পিছিয়ে যাও, ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীর, তাহলে কার্যত আল্লাহ আছেন সেই সব ব্যাপারে যা করো তোমরা, তিনি পর্যবেক্ষণে বা পর্যবেক্ষক। ওই খবর রাখেন না, পর্যবেক্ষণে। অর্থাৎ তুমি এটা দেখবা, কোরআনে একদম আয়াতে আয়াতে দেখবা, কোরআন যখন নাজিল হচ্ছিল তখন যেই লোকদেরকে তিনি বলেছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, এই ওহী মুহাম্মদকে দিয়ে সেটা কিভাবে কার্যকর তিনি করেছেন, এই হোল অথরিটিটা খেয়াল করো। যে কারণে তিনি বলেন তিনি দেখছেন, তিনি শুনছেন, তিনি খবর রাখছেন। কেন? তখনও যেমন মুহাম্মদকে দিয়ে কোরআনকে যখন বলাচ্ছিলেন তিনি, এবং সেটাকে কার্যকর করছিলেন, প্রত্যক্ষ তত্ত্বাবধানে তিনি ছিলেন আল্লাহ। তার একটা ফর্মুলা তিনি মানুষের মধ্যে প্রয়োগ করছেন। অধিকাংশ মানুষ সেটা নিচ্ছে না। একজন মানুষকে চেপে ধরে তাকে দিয়ে করাচ্ছেন। খেয়াল করো, আমি একদম ল্যাঙ্গুয়েজ ইউজ করছি। একজন মানুষকে, আননোন মানুষকে চেপে ধরে তাকে দিয়ে করাচ্ছেন। এই চেপে ধরে করানোর পরে কিছু মানুষ তাই দেখে এগিয়ে এসেছে। দ্যাট ইজ রেসালাত। আপনি চেপে ধরে বলতেছেন মানে ঠিক ওনার পছন্দ হচ্ছে যে ব্যাপারটা, পছন্দ অপছন্দের প্রশ্ন তো না, তুমি জানতে না কোরআন কি, মানে ওনাকে দিয়ে অটোমেটিকলি করানো হচ্ছে। হ্যাঁ, ওনাকে দিয়ে করানো হচ্ছে। এখন তাকে তিনি সুখ দিয়েছেন, দুঃখ দিয়েছেন, ওদিকে যাব না, ওনাকে যে কিতাব দেওয়া হবে এটাও তো উনি আগে জানতেন না, উনি তো চানও, দাবিও করেন না, দাবিও করেননি। যে আমাকে দাও। কথাটা বুঝছো তো? আমরা বলছি কি, যে মনে করো তিনি মনোনীত করেছেন, এখন তিনি তো আগে থেকেই মনোনীত, তাকে দিয়ে বলানো হবে সেই যখন মনোনয়ন দেওয়া হয়েছিল। তো এখানে সে তিনি জানতেন না, জানবেন কি করে? হয়েছেন গভীর মুশরিকের ঘরে। এখানে কত দূর, কত পুরুষের মুশরিকের ঘরে। তো সেইখানে তাকে ধরে তিনি
তাকে দিয়ে এই কথাগুলোকে বাস্তবায়িত করছেন। সেইটা দেখে যারা এসেছে, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, রাসূলকে বিশ্বাস করতে হয়েছে। হ্যাঁ। তো আমরা এখানে আমাদের এটাকে আমাদের ব্যবহারে নিয়ে আসব, আমাদের কাজে নিয়ে আসব। আমাদেরকে আল্লাহ বলেছেন ন্যায়ের অবিচল দণ্ডায়মান হও, ন্যায়ের সাক্ষী হিসেবে। ওটা ন্যায় দিয়ে ওটাই আল্লাহর সাক্ষী। অর্থাৎ তোমার সামনে যদি কোনো এদিক এবং ওদিক আসে, সেখানে তুমি কোন দিকের? আমি আল্লাহর দিকের। সুবহানাল্লাহ। তার একটু ঘনিষ্ঠ করে বলছিলেন একবার যে তোমাকে দেখলে যেন আল্লাহকে স্মরণ হ্যাঁ, পরিষ্কার। ইরানিরা যেটাকে নিয়েছে আয়াতুল্লাহ, ওর একটা টাইটেল হিসেবে নিয়েছে, যাকে দেখলে আল্লাহকে স্মরণ হয়। ওই দরজাটা দাও, ওই যে দরজাটা চাপ দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। আমিনু বিল্লাহ। তাহলে এখন দেখো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সম্বোধন করছেন, তাদেরকে বলছেন বিশ্বাস আনো আল্লাহতে। তার মানে যে বিশ্বাস আমরা মনে করি যে আমি বিশ্বাসী, এটা হচ্ছে না। ওয়া রাসূলিহি, এবং তার বার্তাবাহকে, ওয়াল কিতাব, এবং কিতাব, আল্লাযী নাজ্জালা আলা রাসূলিহি, যা এখন ক্রমান্বয়ে অবতীর্ণ করা হচ্ছে তার বার্তাবাহকের উপরে। ওয়াল কিতাব, আর যে কিতাব, আল্লাযী আনজালা মিন ক্বাবলু, যা অবতীর্ণ করা হয়েছে এর আগে। ওয়ামান ইয়াকফুর বিল্লাহ, আর যারা অস্বীকার করবে আল্লাহকে, ওয়া মালাইকাতিহি, এবং ফেরেশতাদেরকে তার, ওয়া কুতুবিহি, এবং কিতাব সমূহকে তার, ওয়া রুসুলিহি, এবং বার্তাবাহকদেরকে তার, ওয়াল ইয়াউমিল আখির, আর যে দিনটা সর্বশেষ, ফাকাদ দাল্লা দালালান বাইদ, তাহলে সে হারিয়ে গেল নিশ্চিত বহু দূরের বিভ্রান্তিতে। ইন্নাল্লাযীনা আমানু, মানে এরা হলো একটা সেই সূরা বাকারার ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, এই বিপরীত দিকেরটা হলো আয়াত 136, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু, কার্যত যারা বিশ্বাস এনেছে এবং তারপর অস্বীকার করেছে। সুম্মা আমানু, আবার বিশ্বাস এনেছে, সুম্মা কাফারু, আবার অস্বীকার করেছে। সুম্মা ইজদাদু কুফরান, সুম্মা ইজদাদু কুফরান, তারপর বেড়ে গেছে অস্বীকৃতি, বাড়িয়ে দিয়েছে অকৃতজ্ঞতা বা অস্বীকৃতি। এসেছিল, চলে গেছে, আবার এসেছিল, আবার চলে গেছে, আবার এসেছে এবং বেড়েছে অস্বীকৃতি। না, আর ওদিকে যাবই না, অস্বীকার করেছে, হ্যাঁ। আমি আল্লাহর পথে যাব না। যাব না। লাম ইয়াকুন আল্লাহ, লাম ইয়াকুন আল্লাহ, আচ্ছা, কখনোই হবেন না আল্লাহ, লিয়াগফিরা লাহুম, লিয়াগফিরা লাহুম, ক্ষমা করবেন তাদেরকে, ওয়ালা লিয়াহদিয়াহুম, লিয়াহদিয়াহুম, আর না তিনি হবেন পরিচালিত করবেন তাদেরকে সাবিলান, সাবিলা, পথে। বাশশিরিল মুনাফিকিন, বাশশিরিল মুনাফিকিন, সুসংবাদ দাও মুনাফিক বিশ্বাসঘাতকদেরকে, বেআন্না, এই ব্যাপারে যে লাহুম আযাবুন আলীম, লাহুম আযাবুন, তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণা, শাস্তি। আমরা এই পর্যন্তই এখানে এই শুহাদা লিল্লাহে ব্যাপারটা দেখার জন্য আসলাম, এবং এই পর্যন্ত পড়লাম যে মুনাফিক পর্যন্ত আমাদের মানে পরিণতি হতে পারে আল্লাহ সাক্ষী যদি দণ্ডায়মান আমার অবস্থানটা স্থির না হয়। সাক্ষী না হইতে পারি, হ্যাঁ, সাক্ষী না হইতে পারি। কথাটা হচ্ছে এরপরেই মায়দার 8। ছেড়ে যাচ্ছে কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দুটোই ধরে রাখো, কুনু কাওয়ামিনা লিল্লাহ, কুনু কাওয়ামিনা লিল্লাহ, ওহে যারা বিশ্বাস এনেছ, হও অবিচল দণ্ডায়মান আল্লাহর জন্য।
হও অবিচল দণ্ডায়মান আল্লাহর জন্য। আর এখানে আমরা নিসাই দেখেছি কওয়ামিনা বিল কিসত, আর এখানে দেখছি লিল্লাহ। লিল্লাহ শুহাদা। খালি প্লেসমেন্ট অফ দ্য ওয়ার্ড একটু খেয়াল করো। কুনু কওয়ামিনা বিল কিসত, কুনু কওয়ামিনা লিল্লাহ, শুহাদা বিল কিসত। তাহলে কিস্তের সাক্ষীদাতা, কথা বুঝছো, আল্লাহর জন্য দণ্ডায়মান। আবার আল্লাহর কথা বুঝছো, এটা হলো সূরা নিসা। কিস্তের জন্য দণ্ডায়মান, আল্লাহর সাক্ষীদাতা। আল্লাহর সাক্ষীদাতা কিস্তের উপরে দণ্ডায়মান। ওই যে যেটা আব্দুল কাইম বললো, যে আমি বলেছিলাম যে তোমাকে দেখলেই যেন ন্যায়ের কথা বুঝছো যেমন। এবং তুমি কোরআনে দেখবা যে তোমাদের মধ্যে থেকে ন্যায় পরায়ণ দুজন ব্যক্তি, সাক্ষীর ব্যাপারে মায়েরাই আছে। সেটা মায়েরাই আছে। সব জায়গায় এটা মায়াতে আছে। ছয় নম্বর আয়াত। দুজনের পক্ষে। বুঝছো জিনিসটা, যে তোমাদের মানে তোমরা ন্যায় পরায়ণ মানুষকে তোমরাও চেনো, যে এই লোক মিথ্যা কথা বলবে না। তখন আমাদেরকে সে দায়িত্ব দিচ্ছেন, দায়িত্ব নিচ্ছে কি? এই সেই আমি হব সকালবেলার পাখি। অনেকে তো কোথায় তাহলে পৃথিবীটা আসলে কিসের ক্রাইসিস ফিল করছে? কিস্তের ক্রাইসিস ফিল করছে। কিস্ত নাই কোথাও, কোথাও নাই। সামান্য একটু ভালো কাজ করলেই পত্র পত্রিকা, টেলিভিশন, রেডিও, ইউটিউব সব গরম হয়ে যায়। মনে হচ্ছে এটা অস্বাভাবিক ব্যাপার। বুঝেন? তাহলে একজন মানুষ সঙ্গতির উপরে দাঁড়ানো, ন্যায়ের উপরে দাঁড়ানো, কিছুতেই সে ন্যায় অন্যায়ের সঙ্গে আপোষ করে না, তো সেটা তো একমাত্র কিতাবের সাধক হলে সম্ভব। আত্মশক্তিতে মনে করো যে হিন্দু জগতে অনেকে চেষ্টা করেছে, সাধু সন্ন্যাসী, কমিউনিস্টরা অনেকে সাধনা করেছে, অনেকে চেষ্টা করেছে, হয় না। কিস্তের ব্যাপারটা না, হয়নি। কিস্তের ব্যাপারটা বোঝো। কিস্তের ব্যাপারটা, কিস্তের উপরে যদি স্বয়ং সৃষ্টিকর্তার সরাসরি সংযোগ না থাকে, তাহলে এটা দাঁড়াতে পারবে না। এটাই হচ্ছে মানুষের মুখ, চেষ্টা করতেছে কিন্তু বিফল হয়ে যাচ্ছে। বিফল হচ্ছে। কিছুদিন একটু নাম কাম হচ্ছে, খুব ন্যায়পরায়ণ মানুষ ছিলেন, ভালো মানুষ ছিলেন ইত্যাদি। হ্যাঁ, তো এইটা আমরা একটু দেখি যে আমাদেরকে যেটা কোরআন যদি অনুশীলনীতে আনতে যাই, তাহলে অন্তত আর কিছু পারি আর না পারি, নিজের মনটাকে তো দাঁড় করাতে পারি। এই সাধারণ প্র্যাকটিসে আমি অনেক সময় ওদেরকে বলেছি যে মা মেয়ে ঝগড়া লাগলে আমি বউয়ের দিকে তাকায় থাকি, আরও জলে, মানে সে যদি দেখো অবস্থা পারে না, যদি হাতে কিছু থাকলে ওটা দিয়ে আমাকে তক্ষণই হত্যা করে। কিন্তু কেন? এই জন্যে যে বড়োর ভুল হয়, ছোটোর ভুল হয় না। মেনে নিতে পারে না, বড় না, হ্যাঁ, সে মানতে পারে না যে না, ছোটটা আমার যে ভালো হইতে পারে, এটা মানতে পারে না। যতক্ষণ মতো ছোট না মানবে অতক্ষণ মতো সে এরকম। তো এখানে আমাকে যদি কিস্ত কায়েম করতে হয়, তাহলে আমি কিসের পক্ষ নেব, কার পক্ষ নেব? সংস্কার করবে পরের লোকে। আমি পক্ষ নেব নির্দোষের না, আমি পক্ষ নেব ছোটর, যে নাও বুঝতে পারে, বোঝে না বা নাও বুঝতে পারে সঠিকটা। সে একটা ইমোশনের ফাঁদে পড়তে পারে, সে একটা ভুল করতে পারে, এটা তার পক্ষে স্বাভাবিক। সেই ভুলটার জন্য বড় একজন যে ভুল কি শুদ্ধ কি এটা যিনি জাজ করতে পারেন, তিনি তো কিছু বলতে পারেন না। খুব আদর করে বলা যেতে পারে, মা ভুল হয়েছে, এটা ঠিক হয়নি ব্যাপারটা, কথাটা বলছে। কিন্তু মানুষ কি তাতে যায়? যায় না। তো এখন দেখো, আমরা এখানে কোনো গল্প শোনাচ্ছি না, বা আমরা গল্প পড়তেও এখানে বসিনি। আমরা বসেছি যুগের চাহিদা যেটা, ক্রাইসিসটা একটু খেয়াল করো।
এই যুগে একজন ন্যায়পরায়ণ মানুষ তুমি খুঁজেও পাবা না। আর আল্লাহ বলছেন তোমরা হও। পারবেন কি হতে? সাক্ষী হতে বলছেন কিস্তের, ওটাই আল্লাহর সাক্ষী। বরকত নিজের বিরুদ্ধে গেল না, হ্যাঁ, এটা শব্দ নিজের বিরুদ্ধে, বাপ মায়ের বিরুদ্ধে, আত্মীয় স্বজনের বিরুদ্ধে, এবং কোনো জায়গায় কোনোভাবে নিজের ইচ্ছার কোনো ইচ্ছা প্রকাশে কোনো সুযোগ দেওয়া যাবে না। তাহলে কোরআন কিভাবে জানতে হয়? একদম তুতি উকুলাহা কুল্লাহিনিন, যেন দিতে পারে এ তার ফল, গাইডেন্স যখন আমার প্রয়োজন হয় তখন। এইভাবে কোরআনকে জেনে নিতে হবে। তো জানা থাকলে কাজটা করা যায়। চলেন মায়দার 44 কতবার নিলাম দেখ। ইন্না আনজালনা তাওরাত, কার্যত আমরাই অবতীর্ণ করেছিলাম তওরাত, ফিহা হুদা ওয়া নূর, তার মধ্যে ছিল পরিচালনা এবং আলো। ইয়াহকুমু বিহা আন্নাবিয়ুন, বিচার করত তা দিয়ে নবীগণ। আল্লাযীনা আসলামু, এই জায়গায় প্রতিষ্ঠিত তর্জমা হলো সেই নবীরা যারা সমর্পিত। নবী মানেই তো সমর্পিত ধরা যায় না নাকি? না, নবী মানে সমর্পিত বলা যায় না? সমর্পিত। তাহলে তো ওনার সমর্পণ দরকার হচ্ছে না এখানে, এই উল্লেখের তো এখানে দরকার নেই। আছে, না, কিন্তু আমরা বলতে চাই যে নবীরা বিচার করত তাদের, যেটার সাক্ষী আমরা সূরা বাকারা থেকে দেই। যারা সময় 213 থেকে দিচ্ছেন। 213 থেকে দিয়েছি 1000 বার, এবং আরও 1000 বার দিতে চাই। কানান নাসু উম্মাতান ওয়াহিদাতান ফাবাআস আল্লাহু নবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন ওয়া আনজালা মাআহুমুল কিতাব বিল হক লিয়াহকুমা বাইনান নাস ফীমা ইখতালাফু ফীহি। তো নবীদের সঙ্গে আল্লাহ কিতাব অবতীর্ণ করেছেন যেই ব্যাপারে বিতর্ক সৃষ্টি হয়েছে সেই ব্যাপারে ফয়সালা দেবার জন্য। জি ওমা ইখতালাফা ফীহি, কিন্তু বিতর্ক করেনি তা নিয়ে। ইল্লা আল্লাযীনা উতুহু, বরং করেছে তারা যাদেরকে ওই কিতাব দেওয়া হয়েছিল। এখানে এই 213-তে যেটা আছে ওইটা একটা নমুনা, এই 44-এ আছে। তো ইল্লা আল্লাযীনা উতুহু মিন বাদি মা জাআতহুমুল বায়্যিনাত, মানে কিতাব যখন তাদের কাছে স্পষ্ট হয়ে গেছে তখন তারা আর বাগিয়ান বাইনাহুম, নিজেদের মধ্যে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে লেগে গেছে। ছোট হুজুরকে, মাজ্জা হুজুরকে, বড় হুজুরকে, এটা এখন আগে দেখতে হবে। আল্লাহর কথা কোনটা মানা যাবে কোনটা মানা যাবে না এটা তারা এখন বিচার করবে। ফাহাদা আল্লাহ, এটা হলো নীতি নির্ধারণী। তখন পরিচালিত করলেন আল্লাহ আল্লাযীনা আমানু, তাদেরকে যারা বিশ্বাস এনেছিল, লিমা ইখতালাফু, তার ব্যাপারে জানিয়ে তারা বিতর্ক করেছিল, ফিহে, তার মধ্যে মিনাল হক। ওই যে কালকে যেটা বলেছি, তোমার আমার মধ্যে ঝগড়া বেঁধে গেল, তুমি বললা যে ভাই যদি কোরআন বলে আমি মেনে নেব, যদি কোরআন বলে আমি মেনে নেব। তখন এই কাজটা নবীরা করে দিতেন। কিন্তু আসলামু কারা? আসলামু আমি আর তুমি। হ্যাঁ, না যে আমি তুমিও এলে আমিও, আচ্ছা চলো তাহলে কোরআনের কাছে যাই। কোরআন যা বলবে আমরা মেনে নেব। যেটা মানবে তারাই, মানার যারা আগ্রহ প্রকাশ করবে তারা। কারণ কি, এখানে দেখো বিইজনিহি, কারণ সে যে এটা করবে তার সম্মতিতে। অর্থাৎ যেই মানুষটা ইচ্ছা প্রকাশ করবে যে আমি কোরআন থেকে রায় নেব, প্রথমত সে সম্মতি পেল আল্লাহর,
এ পথে আসার পথ উন্মুক্ত হলো তার জন্য। খেয়াল করো, যে এজেনের ব্যাপারে আমরা এত মানে কান্নাকাটি করি যে সেই সবে কদরের রাতে এজেন আসবে, কারা তাকিয়ে আছে সেই এজেনের দিকে, এজেন্ট পাবো, আল্লাহর কিতাব পড়বো, তারপর তিনি সম্মতি দেবেন। আচ্ছা বেশ, বুঝতে চাও তাহলে বোঝো, মূল তো এজেন্টটা। কথাটা খেয়াল করো, বিবাহের সময় হুঁ বলেছিলি তো হলো, তারপরেই না ছেলে মেয়ে হলো। খেয়াল করো, প্র্যাকটিসটা দেখো, আল্লাহর প্রকৃতির প্র্যাকটিসটা খেয়াল করো। সম্মতিটা আগে তোমার পেতে হবে, যে কোনোভাবে সম্মতিটা তোমাকে তার কাছ থেকে আদায় করতে হবে, চেয়ে নিতে হবে। আর তিনি যদি সম্মতি দেন, তারপরে এই কিতাব তোমার মধ্যে ফলবে। তারপর আল্লাহ এবং তোমাকে দিয়ে এই দুজনার একটা প্রোডাকশন বেরোবে, দুজনার সমন্বয়। সেটা হলো কায়েমান বিল কিসত। আল্লাহর দেওয়া শক্তিতে কেন তুমি পেলে ওটা? তুমি তাত্তাবিউল হাওয়া, তুমি নিজেকে এইখানে স্থান দাও নাই। তোমার মন কি বলে এটা তুমি বিন্দু মাত্র তাকাওনি, তুমি তাকিয়েছো আল্লাহ কি বলেছে, এইখানে আমার করণীয় কি, আল্লাহ যেটা বলেছে সেইটা। তো এখানে দেখো, এখানে আমি যে এই 213-তে এলাম, ফাইনাল করেছেন আল্লাহ, আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। যেহেতু এখানে ওয়াও মানে যেহেতু, আল্লাহ পরিচালিত করেন তাকে, দিবা একদম শব্দে শব্দে যাও, ওয়া বিজনিহির পরে ওয়া, যেহেতু আল্লাহ আল্লাহ ইয়াহাদি ইয়াহদি পরিচালিত করেন, মান মান তাকে, ইয়াশা যে চায়, ইলা সিরাতে মুস্তাকিম যেদিকে পথ নিশ্চিত ও স্থির। তাহলে ইচ্ছাটা তো আল্লাহর দরকার। আমার ক্ষেত্রে সেই ইচ্ছাটার কার্যকারিতা হবে কি হবে না, ব্যাপারটা সম্পূর্ণ তার সম্মতির উপরে। ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ। চাইলে হবে না। তাহলে আমাকে কি করতে হচ্ছে? তার ইচ্ছাকে আগে আমার অনুকূলে আনতে হচ্ছে। আমার চাওয়াকে আল্লাহ চাওয়া পরিণত করতে। হ্যাঁ, না ওটা উল্টায় বলো। আল্লাহ চাওকে আমার আমার চাওয়াকে চাওয়া, আপনি আমার চাওয়াকে আল্লাহ চাওকে আমার চাওয়া, এটা আমার কাজ। না চাইলে তো আল্লাহ চাইবেন না। না। ইচ্ছার ক্ষেত্রে অনুমতিটা লাগছে। হ্যাঁ। ওখানেও না, আমার ইচ্ছাটা হবে কিনা সেটা আল্লাহর হিসাব। হুম। তখন এখানে তুমি একদম পরিষ্কার, কিন্তু বলে সাজানো ব্যাপার এসে ওয়ারকাউ, মানে এখন অনুমোদন আসবে কিভাবে? ওয়াসজুদু ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র ওয়াফআলুল খায়র ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। তো তুমি যদি লাগো পেছনে, আসবে না কেন অনুমতি? অনুমতি আমাকে দিতে হবে, আমাকে দিতে হবে তোমার। লেগে আছি। এই যে ধর্ণা, বুঝেছ বুদ্ধিজীবী, এই ধর্ণা দিতে শেখো। রাতের বেলা আসলে কি? রাতের বেলা আসলে ধর্ণা দেওয়া। তো এক সময় তো মনে করো দাঁড়িয়ে কিতাব পড়তাম, পাতা উল্টাতাম, এটা করতাম সেটা করতাম, রুকু সেজদা যেত। মানে এখন যেটা করা যায়, সেটা তুমি শুধু কিতাব পড়ো, আর একদম রাতের যে একদম গভীরতা সেটাকে বোধ করতে চেষ্টা করো যে কেউ জেগে নেই, আমি জেগে আছি। আর আল্লাহ তাআলা তাকুযু সিনাতু ওয়ালা নাওম, তিনি জাগ্রত। তো তিনি আমাকে দেখছেন যে আমি জেগে আছি। কি জন্যে? প্রভু আমাকে এটা দাও। আমি হারিয়ে ফেলেছি সেই সুযোগ, যখন এটা আপনা থেকে হয়ে যেত। যখন আমাদের এখান থেকে ওই যে কি কানেকশান যেন বিনা পয়সা দিতে চেয়েছিল, সাবমেরিন কেবল, তখন দেশের আমাদের কত মূল্যবান দেশ, সব তথ্য পাচার হয়ে যাবে। হ্যাঁ, এই তো যে পূর্বের যুগের লোকেরা যদি একটা কিছু বুঝতে না পারে, বিষয়টা এরকম। আসো 44 রূপে মনোযোগ স্থাপন করো।
ইন্নাল্লাযীনা ইন্না আনজালনা আত-তাওরাত ফিহা হুদা ওয়া নূর ইন্না আনজালনা আত-তাওরাত ফিহা হুদা ওয়া নূর ইয়াহকুমু বিহা আন-নাবিয়্যুন, ইয়াহকুমু বিহা আন-নাবিয়্যুন, ফয়সালা করত তা দিয়ে নবীরা, আল্লাযীনা আসলাম, আল্লাযীনা আসলামু, তাদেরকে যারা সে বিচার নিতে আসতো। এখন ভেঙে বললাম। তাদেরকে যারা সে বিচার নিতে আসে, হ্যাঁ নিতে আসলেই না সমর্থন করে। হ্যাঁ। আবার এর চাইতে বড় জীবন্ত উদাহরণ আর কি থাকতে পারে কোরআনী ল্যাঙ্গুয়েজে? কথা বুঝছো? 38-এর সেই যে তোমার যে আমাদের মধ্যে বিচার করে দাও বিল হক, 24, 26, কথাটা বুঝো নেই? হ্যাঁ হ্যাঁ, তাহলে হ্যাঁ, 24 ইয দাখালু আলা দাউদ ফাযিআ মিনহুম ক্বালু লা তাখাফ, ক্বালু লা তাখাফ, ভয় পেও না, খাসমানে বাগা, আসমানে আমরা বিবদমান দুই পক্ষ বাড়াবাড়ি করছি একে অপরের, বাদুনা আলা বাদিন, ফাহকুম বাইনানা ফাহকুম বাইনানা বিল হক। বিল হক। এখন কি দাঁড়ালো? তাহলে হক মানে কিস্ত, বলো। ওয়ালা তুশতিত, এবং কোনো পক্ষপাত করবে না। ওয়াহদেনা, বরং পরিচালিত করো আমাদেরকে ইলা সাওয়াইস সিরাত, ইলা সাওয়াইস সিরাত, হ্যাঁ, যেদিকে পথটা সমান, সমান্তরাল, সোজা পথ না, বিচারটা সমান্তরাল, অর্থাৎ যেটা সমান্তরাল হবে, এহদেনা আহাদে এহদেনা ইলা সওয়াইন, ইলা সওয়াইন, সেই সমতার দিকে, যেদিকে পথ, সমতার পথটা আমাদেরকে দেখিয়ে দেয় যে কোন পথে এটা সমাধানটা হবে। তাহলে এখানে তারা চাইলো কি? ফাহকুম বাইনানা বিল হক, তুম বাইনানা বিল হক, হ্যাঁ, আমাদের মধ্যে কিতাব দিয়ে ফয়সালা করে দাও। এটা এখানে ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, দাউদ যা লেকচার দিল তা তো বকাঝকা যা খাওয়ার তো খেলো। ফাহকুম বাইনান নাস বিল হক 26-এ, তুমি ফয়সালা দেবা মানুষের মধ্যে হক দিয়ে। ওলা তাত্তাবি আল হাওয়া, তোমার মন কি বলে সেটা তুমি শুনতে যাবে কেন? ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, ফায়ুদিল্লাকা আন এই সাবিলিল্লাহ, এই হলো পথ হারাবার পথ। হ্যাঁ, এবং এই সাথে সাথে যেটা যায় সেটা সূরা আরাফের 157, আমরা নিয়ে তারপর যাব আমরা সামনে একটু যাই। ওয়াতলু আলাইহি 75, 175, ওয়াতলু আলাইহিম নাবা, ওয়াতলু আলাইহিম নাবা, আবৃত্তি করো সামনে তাদের সংবাদ, আল্লাযী আতাইনাহু আয়াতিনা, আল্লাযী আতাইনা 175 সাথে, আয়াতিনা, 175, ওয়াতলু আলাইহিম নাবা, ওয়াতলু আলাইহিম নাবা, হ্যাঁ, পড়ে শোনাও, আবৃত্তি করো, তেলাওয়াত করো সামনে তাদের সেই খবর, আল্লাযী আতাইনাহু আয়াতিনা, হ্যাঁ, যাকে আমরা আমাদের আয়াত দিয়েছিলাম। মানে কি? একটা হলো আমাদের সূরা বাকারার 121-এ আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, দুইটা টার্ম কিন্তু, একটা হলো কিতাব দেওয়া, আল্লাযীনা উতুল কিতাব, কিতাব জি, আতাইনাহুমুল কিতাব, আতাইনাহুম, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি। ইউমিনুনা বিহি, তাহলে কিতাব ইজ এ টোটাল বরাদ্দ, এইটা দেওয়া। আবার আয়াত, তারপরে বলতে দেওয়া, যে কাজটা আমরা এখন করছি। আয়াতিনা আয়াতিকা, হ্যাঁ, দুইটার পার্থক্য। ওই যে আয়াতি না মানে আমাদের, আল্লাহ বলছেন, যদি আল্লাহ বলেন আমাদের আয়াত, আর আমরা যদি বলি আয়াতিকা, তোমার আয়াত, আমরা অনুসরণ করতাম তোমার আয়াত। তোমার আয়াত।
প্রথমে কিতাব দিয়ে তারপর আয়াত দিয়ে। কা মানে তুমি, না মানে আমরা। এখানে খেয়াল করো, তাহলে এখানে আমি মনে করো কি, কিন্তু এখানে যেটা সকলের ক্ষেত্রে আমাদের এই যত এই কোরআনি সমাজ এখন যেটা বেরোচ্ছে চারিদিকে, কোরআন নিয়ে যে হুলস্থুল শুরু হয়েছে, সেখানে ফান সালাখা মিনহা, সূক্ষ্ম একটা জায়গা, আয়াত যে আমরা দিয়েছি সেখান থেকে সে সরে গেল, সরে গেল। ফাতবাহু আশ-শাইতান, মানে কত সূক্ষ্ম জায়গা। শয়তান রেডি ছিল। দাঁড়িয়ে ছিল সে। দাঁড়ানো, দাঁড়িয়ে ছিল না, ও তো দাঁড়ানোই। দাঁড়িয়ে আছে। তো দাঁড়ানো তো আবার আল্লাহর হুকুমে, সিরাতের মুস্তাকিম। হ্যাঁ। আল্লাহর হুকুমে, ওই যে 43 এর 36। একেবারে সবে ইজ্জতিকা, উইথ দ্য পাওয়ার অফ ইউ, তোমার মানে শক্তি নিয়ে আমি দাঁড়াবো, একদম 12টা বাজায় দেব। কিন্তু এই জায়গাটা একটু দেখো যে আমরা একজন ব্যক্তিকে আয়াত দিয়েছিলাম, পরের কথাটা আমরা পরে বলছি, কিন্তু এই মুহূর্তে কি হলো, ফান সালাখা মিনহা, পরে সে সেখান থেকে সরে গেল, পিছলে গেল সে সেখান থেকে। যেই পিছলে গেল ফাতবাহু আশ-শাইতান, সাথে সাথে ধাওয়া পিছু নিল তার শয়তান, ফাকানা মিনাল গাবিন, একেবারে তাকে বিদ্রোহী বানিয়ে দিল, চূড়ান্ত পর্যায়ের পথভ্রষ্ট করে দিল। ওয়ালাউ শি'না, অথচ যদি ইচ্ছে করতাম আমরা, লারাফানাহু বিহা, তাহলে আরো অনেক উপরে তুলতাম আমরা তাকে তা দিয়ে। কি দিয়ে? আয়াত দিয়ে। থাকবেন এই জায়গাটায়, কিন্তু ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, কিন্তু আপনি পৃথিবীতে একটু বিখ্যাত প্রখ্যাত হতে গেলেন। কথাটাকে দেখো, নিজে বিখ্যাত প্রখ্যাত হতে গেল, হ্যাঁ, কিন্তু যেখানে আল্লাহ করতে পারত। যদি ইচ্ছে করতেন আল্লাহ, তাহলে ওই জায়গায় সে আয়াত বলছিল, আয়াত দিয়ে আরো উপরে তুলতাম। তার মানে আমি এখন বুঝি যে তোমাকে যেমন প্লে গ্রুপ বলি না, আমি তারও নিচে, প্রি প্লে। বুঝছো? ওই কিতাব দেখে মহাসাগর সামনে পাশে দাঁড়িয়ে আছে অসহায়ের মতো, এই পর্যন্ত বোঝা যায় কিতাবের সামনে গেলে। তাহলে এখানে দেখো, লাউ শি'না লারাফানাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা হাওয়াহু, মানে কি হলো এখানে দেখো, বিষয়টা বুঝছো জিনিসটা, মানে সে ফানসালাখা মিনহা, অর্থাৎ সে নিজেকে একটু পিছলে যেতে দিল, একটু ভালো লাগলো পৃথিবীতে নাম সুনামের। হ্যাঁ হ্যাঁ, বাস সঙ্গে সঙ্গে শয়তান ধাওয়া করলো। তাহলে আর সে আর তার নিজের কাছে নাই, মানে শয়তান যে লোকটাকে চালাতে পারে সে লোকটা তো আর তার নাই। শয়তান শেষ পর্যন্ত তাকে একেবারে ভ্রষ্টতর বানিয়ে দিল। কেমন করে বানিয়ে দিল? বাবা, এই ভয়টা মানে এমনভাবে পেতে হবে, কথাটা বুঝছো? এখন যদি আমার মধ্যে এর কোনো দৃষ্টান্ত দেখে থাকো, আমি আক্ষরিক অর্থেই একদম জীবন্ত এটা, এই ভয়ে আমি সবসময় কম্পমান থাকি যে প্রভু মানুষের কাছে দুটো আয়াত পৌঁছানো, এর বিনিময়ে আগুন থেকে রক্ষা, এর চাইতে বড় কিছু তোমার কাছে কোনোদিন চাইনি আমি। আমার নিবেদনটা, আমার প্রার্থনাটাও তোমার কাছে যে রাখবা তুমি, সেটাও বোঝো, কোনো সংশোধনী থাকলে এখন আমাকে শেখাও, কিন্তু আর যে কিছু আমি চাই না, এটা তোমার চাইতে বড় কে জানে।
বলো, একটা দলের প্রধান হওয়া, পত্রপত্রিকায় নামটাম আসা, এটা সেটা মনে করো চাপাবাজি তো মোটামুটি পারি। যদি এটা মাঠে ময়দানে করতাম একটা কিছু হতো তো, হতে পারতো না। না, কারণ এই সৌভাগ্যের সন্ধান যে পায় না সে হতভাগা মানুষের মধ্যে। যে আল্লাহর আয়াত পড়ে মানুষকে শোনানো, এই যে রিফ্লেকশনগুলো তোমাদের মধ্যে দেখি, যে তোমরা কই মাছের মতো ছটফট করো আল্লাহর আয়াত শুনে, যেটা এতকাল তোমরা শুনতে পাওনি। তো এরকম কত নেতা এলো আর গেল, কালের আর যুগের কি থাকলো তাতে, কি হলো তাতে, বলো। কিন্তু আমাদের বিচরণ, আমরা যে ছিলাম, একটা পায়ের চিহ্ন থেকে যাবে আমার। হ্যাঁ, কারণ এটা রাখার ব্যাপার আল্লাহর, এবং এটা আমি নিশ্চিত যে আমাদের দিকে দিয়ে আল্লাহ একটা নতুন যুগের সূচনা করবেন। কথাটা বুঝছো তো? সেই জন্যে আমরা কি, আমাদেরকে আল্লাহ আয়াত, আমি পার্থক্যও দেখাচ্ছি যে আল্লাহ জেনে আল্লাহ কাউকে কিতাব দেন, আবার কাউকে আয়াত দেন। তো আমরা সেই পর্যায়ের, আয়াত আমাদেরকে দিয়েছেন, কিতাব দেননি। কি নাসির ভাই, মাথা ঘোরে না উপর দিয়ে যায়? তাহলে এখন এখানে যদি আমরা ইচ্ছা করতাম তাহলে আরো, এখন তাহলে আমি তো এ আশা করি যে প্রভু তোমার মুখে উচ্চারিত প্রত্যেকটা শব্দের গোড়ায় আমাকে যেতে দাও, তুমি নাও আমাকে, তাই না? যাক না পায়ের তলার মাটি, তুমি তখন ধরবে আঁটি, তাই না? তুলে নিয়ে দোলাবে বাহু দোলায় দোলে। দোলাবে ওই বাহু দোলার দোলে। তো আলহামদুলিল্লাহ, ইন্না আনজালনা তাওরাতা ফিহা হুদা ওয়া নূর ইয়াহকুমু বিহা আন-নাবিয়্যুন আল্লাযিনা আসলামু। এখন এটা ক্লিয়ার হলো, যারা বিচারটা নিতে আসতো। লিল্লাযিনা, এখানে কথাটা আলাদা হয়ে যাবে, লিল্লাযিনা হাদু ওয়ার রাব্বানিয়ুন ওয়াল আহবার, লিল্লাযিনা হাদু ওয়ার রাব্বানিয়ুন ওয়াল আহবার, তাদের জন্য যারা ইহুদি হয়েছিল এবং রব্বানি হয়েছিল এবং আহবার হয়েছিল, আলেম, হিবরুন আলেম ওলামা হয়েছিল। বিমা ইস্তুহফিজু মিন কিতাবিল্লাহ, এই কারণে যে তাদেরকে পাহারাদার বানানো হয়েছিল আল্লাহর কিতাবের, তাদেরকে পাহারাদার বানানো হয়েছিল আল্লাহ। মহাফেজ বানানো হয়েছিল আল্লাহর কিতাবের। ওই যে ইহুদি যারা, তারা এই নবীর কাজটাও তারা করতো। হ্যাঁ, রব্বানি যারা, ইহুদি কারা, রব্বানি কারা, তাই না? আল্লাহওয়ালা বলা আহবার, দরবেশ এবং, হ্যাঁ দরবেশ এবং যে আলেম উলেমা। বিমা ইস্তুহফিজু মিন কিতাবিল্লাহ, যে কারণে তাদেরকে পাহারাদার, সংরক্ষক বানানো হয়েছিল আল্লাহর কিতাবের। ওয়া কানু আলাইহা শুহাদা, কারণ তারা ছিল তার সাক্ষীদাতা। মূসার কাছে কিতাব আসতো, সেই কিতাব আসতো, এবং কিতাবের চর্চা কিভাবে হতো, মূসার কাছে জিবরাইল আসতো, মূসা যখন কিতাব নিয়ে এসে ছুঁড়ে ফেলে দিল, আবার তুলে নিল, এবং সেখানে কি কি হতো না হতো, এরা ছিল তার সাক্ষী। হাদু, রব্বানিয়ুন ওয়াল আহবার, ইহুদিরা, রব্বানি এবং মানে আলেম উলেমা এবং দরবেশ। বিমা ইস্তুহফিজু মিন কিতাবিল্লাহ, যেহেতু তাদেরকেই মহাফেজ বানানো হয়েছিল আল্লাহর কিতাবের। ওয়া কানু আলাইহা শুহাদা, তাহলে যে কারণ তারাই ছিল তার উপরে সাক্ষীদাতা, কিতাবের উপরে।
যে কিতাব যা আসতো, কিতাবের বার্তা আসতো, তারা দেখতো, তারা শুনতো, তারা ছিল তার প্রত্যক্ষদর্শী। ফালা তাখশাউন নাস, এখানে ওই টার্মটা বসিয়ে দিয়েছেন আল্লাহ, যে তখন তাদেরকে বলেছিলাম ভয় পেও না মানুষকে, ওয়াকশাউনি, ভয় পাবে তোমরা আমাকে, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা। এখন এখানে আমরা শুধু ক্রয় বলতে পারি, ক্রয় বিক্রয়ও বলতে পারি, আবার বেচাকেনাও বলতে পারি। এবং বেচাকেনা করো না কোনো আয়াত দিয়ে। এই আয়াত মানে তোমাদের যে পরিচয় সেইটা, মানে আল্লাহর আয়াত তাবিজ বানিয়ে ওটা নিয়ে বেচাকেনা করা নয়। আচ্ছা, এই যে মুহফিজ, ওটা যে কিতাবের তোমরা যে বেমা ইস্তুহফিজু কিতাবিল্লাহ, তিন গ্রুপকে বলতেছে, আহলে কিতাব, এদের গ্রুপকে দিচ্ছে। হ্যাঁ, তোমাদের এই যে পরিচয়, এই পরিচয়ের বেচাকেনা করো না। হ্যাঁ, যেমন দেখো না, ওরা যে নামটা নিয়েছে হাদু, তার মানে সৎ পথ প্রাপ্ত। পরিচয় সহজ কথা হবে, হৃদায়ত প্রাপ্ত। নাসারা, মানে আল নাহানু আনসারুল্লাহ। তো এখন তো মানুষ না জানে মানুষ কিনে করে। তারপরে আবার আলেম ওলেমা, পীর মাশায়েখ, এই পরিচয়টা বলে আত্মাস্তারু বি আয়াতি সামানান কালিল। দেখো, বেচা কেনা করো না আমার এই পরিচয় দিয়ে। কোনো আয়াত বেচা কেনা করো না এটা নয়, খেয়াল করো। আয়াত মানে আমার এই তোমাদেরকে দেওয়া, মানে আমার দোহাই দিয়ে তোমরা যে পরিচয় ধারণ করেছো, এইটা আয়াত। বিনিময় গ্রহণ করা, হ্যাঁ, না না, মানে মানে ওইটাই তো সম্পদ, এটাকে বিক্রি করতেছে। এইটাকে বিক্রি কর। আমি চাইলে তো আর আমাকে দিবে না। যেমন খুব সহজে বিক্রি হয়ে যাবে, পরিচয় যার আছে তাকে দিবে। অমুকে বলেছে, আল্লামা অমুকে বলেছে, বাস ফাইনাল। আবার ওই যে ফেরাউন তো মুসাকে বলতেছিল তোমার সাথে আল্লাহর যে একটা অধিকার আছে। হ্যাঁ, তো এই কিতাবের যারা মুহফিজ ছিল তাদেরকে তো মানুষ ওইভাবে বিশ্বাস করত। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আমার নাম এবং যারা শেষ দিন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, এবং যারা বিচার ফয়সালা করে না তা দিয়ে যা আল্লাহ অবতীর্ণ করেছেন আল্লাহ, ফাউলাইকুমুল কাফির। আসেন, তো আমরা যে দেশে বাস করি, যে সমাজে বাস করি, সেখানকার সবাই মুসলমান বলেন এখন এই আয়াত অনুযায়ী বলতে গেলে এই শব্দটা ইউজ করতে লাগে। না তো। এবং আল্লাহ তো এমন না যে কোনো মানে আভাস ইঙ্গিত দিয়েছেন। দাঁড়াও বলছি, শেষ করছি। আল্লাহ তো এমন না যে কোনো আভাস ইঙ্গিত দিয়েছেন, ক্লিয়ার বলেছেন এবং ভেঙে বলেছেন। আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা দিয়ে বিচার ফয়সালা করে না। তারা কাফের, তারা ফাসেক, তারা জালেম। তো আপনি ফাসেক, আপনি কাফের, আপনি জালেম হয়েও আপনি মুসলমান, তারপরেও আপনি ইসলামী রাষ্ট্র কায়েম করবেন। এখন ব্যক্তি ক্ষেত্রে যদি প্রত্যেকটা সিদ্ধান্ত সে কোরআন থেকে না নেয়, সেও তো এখানে করবে। আলহামদুলিল্লাহ, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আমরা একটু বিরতি নিচ্ছি।